নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারত কেশরী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালনে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সংগঠন রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ। আজ 23শে জুন, আজকের দিনেই কাশ্মীরে তৎকালীন কংগ্রেস সরকারের অপদার্থতার জন্য প্রাণ দিতে হয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি, আর হবে বলে মনেও হয় না। 1947 সালে ভারতের স্বাধীনতার পর যখন বর্তমান পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে দিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল, তখন তার দৃঢ়তার সঙ্গে আটকে দিয়েছিলেন যে ব্যক্তি, তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার জন্যই আজ বাঙালিদের অস্তিত্ব। তিনি সেই সময় রুখে না দাঁড়ালে আজ আমাদের পাকিস্তানের সঙ্গে থাকতে হতো এবং সংখ্যালঘুদের মতো বসবাস করতে হতো। এই মানুষটির অবদান ভারত সরকার শুধু নয়, আজ পর্যন্ত আমাদের রাজ্যের কোনো শাসক দল মনে রাখেনি। তাই রাজ্যের শাসক পরিবর্তনের পর বর্তমান সরকার বিশিষ্ট এই মানুষটির কথা ভোলেননি। গত 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে গোটা রাজ্য তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। হাইকোর্টের আইনজীবীদের সংগঠন রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ আজ হাইকোর্টের বি গেটের সামনে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অজয় নন্দী সহ আয়োজক প্রবীণ আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। এখন কড়া খবরে শুনুন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর কি বললেন বিশিষ্ট আইনজীবী অজয় নন্দী। আজকে এই পুণ্যতিথিতে যে প্রশ্ন আমার সামনে রাখা হয়েছে, এই প্রশ্নটা হয়তো খুবই স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের মধ্যে আরেকটি শব্দ প্রশ্নকর্তা যোগ করেছেন, সেটা হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস। তো যিনি আত্মবলিদান দিয়েছেন রাষ্ট্রের জন্য, তিনি অন্য কিছুর অপেক্ষা করে যাননি যে পরবর্তীকালে তাকে কেউ মনে রাখবে কি রাখবে না, মালা দেবে কি দেবে না, স্মরণ করবে কি করবে না। কিন্তু আমরা যারা আজকে এখানে তার আত্মবলিদান দিবসে উপস্থিত হয়েছি, সামান্যতম একটি মালা তার প্রতি অর্পণ আর একটু ফুল দেবার জন্যে, শুধু এই কথাটিকে স্মরণ করেই যে আজকে এই দিনটিকে আমরা এখানে পালন করছি এই একটি জায়গাতে, যেটি একটি স্মরণীয় জায়গা, কলকাতা হাইকোর্ট, যেটি তার জীবনেরই একটি অংশ ছিল। বাল্যকাল থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া পর্যন্ত তার পিতার পথ অনুসরণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবীনতম তিনি হয়েছিলেন ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। ভাইস চ্যান্সেলর হওয়ার পর শুধু ভাইস চ্যান্সেলর হননি, তিনি সেখানেতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে আর তিনি সেখানে আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম সমাবর্তন ভাষণ বাংলাতে হয়েছিল। তাই তার জীবনের যে ঘটনা, ছাত্র জীবন, তার নিজের পরীক্ষা জীবন, সেখানেও একটি ঘটনা আছে। সুরেন্দ্রনাথ কলেজে আর ল কলেজ স্টার্ট করার জন্যে তিনি প্রথম সেখানে পরীক্ষা দিয়ে আর সেখানে পাশ করলেন, ল কলেজ স্থাপন করেন। তো এই যে সমস্ত ঘটনা, সেই ঘটনা আজকে আমাদের মনে করিয়ে দেয় যে ইনি আর জন্ম থেকেই রাষ্ট্রের জন্যে বলি প্রদত্ত ছিলেন এবং ছিলেন বলেই তার জীবনের এমন একটি মুহূর্তে আর তিনি আর ভারত সেবাশ্রম সংঘের স্বামী পূর্ণানন্দজির আশীর্বাদ পেয়েছিলেন এবং শুধু আশীর্বাদ পাননি, তিনি তার আজ্ঞা পেয়েছিলেন যে আজকের ভারতবর্ষের যে অবস্থা, আপামর ভারতবর্ষবাসীকে বাঁচাবার জন্যে আজকে তোমার প্রয়োজন। আর সেই প্রয়োজনটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তুমি সেইখানে বক্তব্য তুলে ধরো। তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। করার পরে আপনারা সবাই জানেন, ভারত স্বাধীনতা পাওয়ার পরে তিনি কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রীও হয়েছিলেন। কিন্তু শিল্পমন্ত্রী হওয়ার পরেও তার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা তার নয়, সম্পূর্ণ জনগণের ইচ্ছা। যে কারণে ভারতবর্ষ ভাগ করে স্বাধীনতা পেয়েছিল, সেই ভাগটিকে
আর যিনি বলে গেছিলেন এই ভাগটি বেশি দিন থাকবে না, একদিন না একদিন ভারতবর্ষ আবার একত্রিত হবে, অর্থাৎ ভারতবাসী থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে না, পাকিস্তানে আজকে সেখানকার সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করার জন্য আজকে সরকারের যে সমস্ত নীতি, সেই নীতির আমি প্রতিবাদ করছি। এবং সেই প্রতিবাদ স্বরূপ তিনি যখন কাশ্মীরে গিয়েছিলেন সেই সময় তার মৃত্যুবরণ করতে হয়েছিল। আজও অজানা যে তার মৃত্যু কীভাবে হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই থেকে গেছে, সেটি হচ্ছে যে তার প্রধান যে কর্তব্য ছিল সেই কর্তব্য ছিল এই বাংলার মাটিতে, যে বাংলাকে যখন দ্বিখণ্ডিত করার প্রয়োজন হয়েছিল যে কোনো কারণেই হোক, তখন তিনি একটি কথা বলেছিলেন যে হিন্দু অধ্যুষিত অঞ্চল কিছুতেই আর ওই পূর্ব পাকিস্তানে যেতে পারবে না। এবং তার জন্যে আর তিনি তার শেষ বিন্দু পর্যন্ত দিয়ে তার মানসিক লড়াই চালিয়ে গেছিলেন। তার জন্য যা যা কিছু করণীয় রাজনৈতিক কর্তব্য করেছিলেন এবং অবশেষে তিনি পশ্চিমবঙ্গকে আর ভারতবর্ষের মধ্যে যুক্ত করতে পেরেছিলেন। তাই আমরা জানি মাত্র দুদিন আগে 20শে জুন সেই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি। তাই তার যে অবদান, সেই অবদানকে আমাদের ভোলার কোনো অবকাশ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি। আর সেই জন্যেই তার মৃত্যুর পর দিন থেকে রাষ্ট্রবাদী মানুষ যারা, তারা তার মৃত্যুদিন থেকে শুরু করে আর 6ই জুলাই তার জন্মদিন, এই এক পক্ষ হাতি তাকে স্মরণ করার বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন। আজকের দিনে আমরা সমবেত হয়েছি এই হাইকোর্ট প্রাঙ্গণে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। আমি আশা করি তাকে শুধু শ্রদ্ধা নিবেদন করাই যথেষ্ট নয়, তার আদর্শেতে অনুপ্রাণিত হয়ে আমরা তার কৃত সংকল্প এবং কৃত কার্য নিয়ে যদি এগিয়ে যেতে পারি, আগামী দিনে সেই ভারতবর্ষকে আমরা দেখতে পারব যেখানে এই ধরনের অত্যাচার, সেই অত্যাচার থাকবে না। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। জয় ভারত, ভারত মাতা কি। আইনজীবী অজয় নন্দীর পর আমরা চলে যাব আয়োজক সংস্থার কর্ণধার প্রবীণ আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জির কাছে। শুনব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে তিনিই বা কী বললেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাঁর বলিদান দিবস। তিনি যদি না থাকতেন এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনতে পারা যেত না। তিনি মূল হোতা, সেই জন্যেই তাকে বলা হয় ভারত কেশরী। তার মতন প্রতিভাবান, সবচেয়ে কম বয়সে কলকাতা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের তিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তার বাবাও ছিলেন ভাইস চ্যান্সেলর। তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং অনেকগুলো ভাষার উপরে তিনি পারদর্শী এবং মাস্টার ডিগ্রি করেছিলেন, ফার্স্ট ক্লাস পাস ছিলেন। তার এই আত্মবলিদান দিবসে তাকে জানায় ভূমিষ্ঠ প্রণাম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে না থাকলে আজকে আমরা বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে আমরা দাঁড়াতে পারতাম না, কিছু কথা বলতে পারতাম না। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলে আমাদের সেই ক্যালকাটা কিলিংয়ের কথা মনে পড়ে যায়, যে ক্যালকাটা কিলিংয়ে হাজারে হাজারে মানুষ এবং হিন্দুদের নিধন করা হয়েছিল। শ্যামাপ্রসাদ না থাকলে হয়তো আমরা আজ পাকিস্তানে বাস করতাম। সে পশ্চিমবঙ্গের হোতা, তার আজকে মৃত্যুদিন, কি বলবেন? 1946 সালের সেই দিনের কথা মনে পড়ে যায়। যদিও আমার জন্ম হয়নি, কিন্তু সেগুলো পড়েছি ইতিহাসে, সেটাকে আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি সত্য কাহিনী। সরবর্দীর নেতৃত্বে তৎকালীন বামফ্রন্ট, মানে তৎকালীন কমিউনিস্ট পার্টি, সেই সরবর্দীকে সমর্থন করেছিলেন এবং গ্রেট ক্যালকাটা কিলিংস এবং লক্ষ্মী পুজোর রাতে, কোজাগরি পূর্ণিমার রাতে নোয়াখালী হিন্দু মায়েদের ধর্ষণ, হিন্দু নিধন, হিন্দুকে শেষ করে দেওয়ার চক্রান্ত, তখন কিন্তু সেই জ্যোতিবাবু যিনি সমর্থন করেছিলেন যৌথভাবে পশ্চিমবাংলা মানতে, তিনি তখন মানতে বাধ্য হয়েছিলেন এবং সই করেছিলেন যে হ্যাঁ, সনাতনী হিন্দুদিকে বাঁচাতে গেলে, তাদের রক্ষা করতে গেলে
আজকে আমাদের প্রয়োজন পশ্চিমবঙ্গ। প্রায় এরপর আমরা শুনবো এদিন উপস্থিত অন্যান্য আইনজীবীদের কথা, শুনবো তারা কে কি বললেন। এখানে যারা আছেন সবাইকে আমার প্রণাম। আজকে আমরা প্রোগ্রামটি বলিদান দিবস, যেটা বি গেটে আমরা এখানে ছোট করে আয়োজন করলাম। একটা এখানে আমরা মালা দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা সম্মান জানিয়েছি। আজকে হচ্ছে ওনার মৃত্যু দিবস, সেটাই আমরা এখানে ছোট করে আয়োজিত করলাম। আর আমার খুব ছোট করেই বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন ছিল, ওনার ড্রিম ছিল যে এক বিধান, এক মিশন, এক প্রধান, এটা উনি সম্পূর্ণ করেছেন বলিদান দিয়ে। আজ আমাদের বাংলাকে উনি স্বাধীনতা দিয়েছেন এবং আমরা ওনার কাছে সারা জীবন এবং সবসময় আমরা কৃতজ্ঞ। আপনার নাম পরিচয়? প্রণাম জানাই ওনাকে। আমার নাম সুমিতা সরকার, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। স্রষ্টার সৃষ্টির অমোঘ বিধানে, ভারতের ভাগ্যচক্রের আবর্তনে, অমানিসার ঘোর অন্ধকারে জাতীয় জীবন যখন মৃত্যুর করাল গ্রাসে প্রবিষ্ট প্রায়, সে সময় লোকমণ্ডলীর মধ্য থেকে যে মহাত্মার অভ্যুদয়ে ভারতবর্ষে নবযুগের সূচনা হয়েছিল, ভারতের ভাবী ইতিহাস লেখক সৃষ্টি, স্থিতি এবং লয়ের ইতিহাস লিখতে গিয়ে যার বিরাট মূর্তির সম্মুখে লেখনী ত্যাগ করে মস্তক অবনত করবে, যিনি পশ্চিমবঙ্গের রূপকার, যিনি অখণ্ড ভারতের রূপকার, যিনি এক নিশান, এক বিধান, এক প্রধানের একমাত্র প্রবক্তা, একমাত্র তার মুখেই আমরা শুনতে পেয়েছিলাম, আমি পশ্চিমবঙ্গের অখণ্ডতা চেয়েছি, আমি ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছি। এই চাওয়াটা কি আমার অপরাধ? এই সেই শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি তার আজকের এই দিনে আত্মবলিদান দিবস হিসেবে পরিগণিত হয়। তাকে কাশ্মীরে একরকমই হত্যা করা হয়েছিল। তার মা যোগমায়া দেবী বারবার ভারত সরকারের কাছে পত্র লিখলেও সেই পত্রের উত্তর আজও আমরা পাইনি। তাই আজকের দিনে দাঁড়িয়ে নতমস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। আমাদের বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উপাচার্য হয়েছিলেন 33 বছর বয়সে। তিনি উপাচার্যকাল তার সময়সীমা অতিক্রম করার পরে পরবর্তী সময় যখন রাজনীতির দুনিয়ায় প্রয়োগ করেন, নিজেকে সংযুক্ত করেন, সেখান থেকে তিনি আমাদের কংগ্রেসের, তৎকালীন কংগ্রেসের যা সময়সীমা চলছিল, তাতে দেখা যায় যে কংগ্রেস সরকার, কংগ্রেসের যারা ছিলেন প্রতিনিধি তখন, তারা কিন্তু আমাদের ভারত ভাগের পক্ষেই বেশি মতামত দিচ্ছিলেন। এবার প্রথম অবস্থায় শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু ভারত ভাগের পক্ষে বলেননি। কিন্তু তারা শ্যামাপ্রসাদ মুখার্জি সবসময় বলেছিলেন যে ভারত আমাদের অখণ্ড থাকুক, অখণ্ড থেকে স্বাধীনতা পেতে চায়। কিন্তু পরবর্তী সময় যখন ভারত এবং পাকিস্তান এই হওয়ার জায়গাটা এসে দাঁড়ালো, তার আগে কিছুদিন আগে, মানে আমাদের 1947-এর স্বাধীনতার আগে 46 থেকে যেটা বিভিন্নভাবে হিন্দু নির্যাতন শুরু হয়েছিল, তার একটা বড় উদাহরণ ছিল গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী বাংলাদেশে। সেই ক্ষেত্রে যেভাবে আমাদের হিন্দু মানুষ অত্যাচারিত হচ্ছিল, তাদের সুরক্ষা প্রদানের চেষ্টা তিনি করেছিলেন, মাথায় নিয়েছিলেন, তার নামই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি প্রথম চিন্তাভাবনা করেছিলেন এইভাবে যদি হিন্দু নির্যাতন, বাঙালি হিন্দু নির্যাতন হতে থাকে, তাহলে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই বাংলার মধ্যে একটা ভাগ হওয়া দরকার। সেই ভাগে চিন্তাভাবনা নিয়েই তিনি হিন্দু মহাসভার মধ্যে তার বক্তব্যকে তুলে ধরেছিলেন যে আমাদের বাংলাতে যদি আমাদের ভারতবর্ষ ভাগ হয়, ভারতের মধ্যে বাংলারও একটা ভাগ দরকার, যেখানে আমাদের হিন্দু মানুষদের থাকার একটা হোমল্যান্ড হবে, সেটাই পশ্চিমবঙ্গ। সেই চিন্তাভাবনায় পরবর্তী সময় বৃহত্তর আকার নেয় এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। তাই আমরা বলতে পারি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজকের বর্তমান পশ্চিমবঙ্গকে আমরা দেখতে পাচ্ছি।
হবে না। আমি সামান্য দুটো কথা বলবো যে উনি শিল্পমন্ত্রী হিসেবে আমাদের দেশের কিছু স্টিল প্ল্যান্ট করেছিলেন, এটা আজকে সেটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর অর্থ। এই দুটো করার জন্য আমাদের দেশে স্টিলের প্রচার হয়েছে, এই জিনিসটা আগে ছিল না। এইটুকুই তার অন্য দিকের একটা পরিচয় আমি দিতে চাইছি যে সব কিছুই তো তার ওকালতির কথা, তার অন্যান্য কথা সব কিছুই অনেকে বললেন, আমি ওইটুকুই মাত্র বলব যে তার শিল্পমন্ত্রী হিসেবে তার অবদানটা পশ্চিমবঙ্গে কী ছিল, এটা আর কোনো কারণ ছিল না। আপনার নাম? মানসী ভট্টাচার্য। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।